পুলিশের আইজিকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে জাতীয় নেতা হওয়ার লোভে তারা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। তো ক্ষমতা দেশের জনগণের জন্য, দেশের জনগণের স্বার্থে আন্দোলন, লড়াই, সংগ্রাম করার অর্থ এই নয় যে আমাকে দেশের জনগণের লড়াই সংগ্রামের দাবিতে কোনো একটা ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে সেখানে জনগণের দাবি দেওয়ার নামে আমাকে ক্ষমতা যেতে হবে। যখন কোনো আন্দোলনকারী নেতৃত্ব আন্দোলন সফল হওয়ার পর নিজে ক্ষমতাকে গ্রহণ করে নেন, তখন সেই ক্ষমতার মধ্যে উনি অন্ধে, তখন জনগণের সাথে তার সম্পৃক্ততা বা জনগণের সাথে তার যে বন্ধনটা সেটা আর থাকে না। তো জনগণ এটাকে ভালো চোখে দেখে না। ঠিক শেখ মুজিবুর রহমান যেমন দেশ স্বাধীনতার পরে সর্বোচ্চ ক্ষমতাটা ওনার হাতে নিয়েছেন, ঠিক আজকের যে সমন্বয়কেরা, যারা সমন্বয়কের দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে, শুধু তারাই কিন্তু দেশের স্বাধীনতা মানে এই যে ফেসিস্ট সরকারের বিতরণের পক্ষে তারাই শুধু ভূমিকা পালন করে না, তারাও তো একটা নেতৃত্ব দিয়েছেন। তাদের নেতৃত্বের পিছনে আমরা ছিলাম, দেশের আপামর জনসাধারণ ছিল, দেশের আপামর ছাত্ররা ছিল। কিন্তু ওনারা করলেন কি, আন্দোলন সফল হওয়ার পর নিজেরাই ক্ষমতা বসে গেলেন। ক্ষমতা বসে যাওয়ার পরে এই যে তাদের সহযোদ্ধারা আজকে মাসের পর মাস হাসপাতালে বিছানায় পড়ে কাতরাচ্ছেন, কিংবা অনেকে আহত হয়ে কয়েক মাস পরও মারা গেলেন, তাদের কিন্তু খোঁজখবর তারা নেওয়ার প্রয়োজন বোধ করলেন না। তারা রাষ্ট্রীয় ক্ষমতায়, প্রশাসনের সাপোর্টে, পুলিশের আইজিকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে জাতীয় নেতা হওয়ার লোভে তারা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এটাকে জনগণ খুবই ঘৃণার চোখে দেখছে, ভালো চোখে দেখছে না। এবং এই একটা সময়ে ইতিহাস তাদেরকে কলঙ্কিত অধ্যায়ে ঘৃণার সাথে স্মরণ করবে। তারা দেশ ও জাতির জন্য কাজ না করে তারা নিজেদেরকে পাকাপোক্ত করার জন্য, নিজেরা জাতীয় নেতা হওয়ার জন্য তারা সকল ধরনের প্রক্রিয়া যে করছে, এটাকে দেশের মানুষ ভালো চোখে দেখছে না।